হঠাৎ করেই যেন সারা ভারতের রান্নার গ্যাসের সিলিন্ডারের একটা সাংঘাতিক আকাল দেখা দিয়েছে। শহর হোক বা গ্রাম, সাধারণ রান্নাঘর থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁ, সব জায়গায় একই ছবি। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই সংকটের একেবারে গভীরে যাব আর বোঝার চেষ্টা করব কেন এই পরিস্থিতি তৈরি হলো আর এর প্রভাবটাই বা কতটা। এ কথাটা কিন্তু শুধু একটা গ্যাস সংকটকে বোঝায় না, তাই না? এটা যেন আমাদের দেশের একটা রোজগার অভিজ্ঞতার ছবি। ভেবে দেখুন, স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে হাসপাতাল, রেশন দোকান, আর এখন রান্নার গ্যাসের জন্য সেই একই লাইন যেন আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তো চলুন প্রথমে একবার দেখে নেওয়া যাক যে দেশের মাটিতে এই সংকটের চেহারাটা ঠিক কী রকম। গোরখপুর থেকে মুম্বাই, মানুষের দৈনন্দিন জীবন কিভাবে একেবারে ওলটপালট হয়ে যাচ্ছে সেই বাস্তবতার কিছু ছবি এবার তুলে ধরব। অবস্থাটা ঠিক কতটা খারাপ সেটা এই ছবিগুলো দেখলেই বোঝা যায়। একটা সিলিন্ডারের জন্য লাইনে কে আগে দাঁড়াবে তা নিয়ে রীতিমতো মারামারি, হাতাহাতি শুরু হয়ে গেছে। গোরখপুরের এই ঘটনাগুলো আসলে বুঝিয়ে দিচ্ছে যে মানুষের ধৈর্যের বাঁধ এবার ভাঙতে শুরু করেছে। আর এই সংকটের ধাক্কাটা কিন্তু শুধু বাড়ির রান্নাঘরেই সীমাবদ্ধ নেই, এর অর্থনৈতিক প্রভাবও সাংঘাতিক। মুম্বাইয়ের মতো বড় শহরে প্রায় ২০% হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, কারণ তাদের কাছে গ্যাসই নেই। ভাবুন একবার এর ফলে কত মানুষ যে তাদের রুজিরুটি হারিয়েছেন। আর সংকট যে কতটা গভীরে পৌঁছেছে তার সবচেয়ে মর্মান্তিক উদাহরণ বোধহয় এটাই। গ্যাসের অভাবে পুনের মতো একটা বড় শহরে শ্মশানের চুল্লি পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। মানে শেষকৃত্যের মতো একটা অপরিহার্য পরিষেবাও আজ থমকে গেছে। এটা কোনো একজনের কথা নয়, এটা হাজার হাজার সাধারণ মানুষের মনের কথা, তাদের হতাশার সুর। তাদের এখন রোজগার বাঁচানো আর পরিবারের জন্য রান্নার জ্বালানি জোগাড় করার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টার লাইনে দাঁড়ানোর মানে তো হলো সেদিনের উপার্জনটাই গেল। আচ্ছা, একদিকে যখন রাস্তায় এই চরম বিশৃঙ্খলা, তখন কর্তৃপক্ষ কি বলছে? চলুন এবার সেই দিকটা একটু খতিয়ে দেখা যাক, কারণ তাদের কথা শুনলে মনে হবে যা ঘটছে তার সাথে বাস্তবের কোনো মিলই নেই। হ্যাঁ, সরকারি এবং শিল্প সংস্থাগুলোর পক্ষ থেকে বারবার এটাই বলা হচ্ছে যে সাপ্লাই চেনে কোনো সমস্যাই নেই, দেশে নাকি যথেষ্ট গ্যাসের স্টক আছে, তাই আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। তার মানে সরকারি বয়ান অনুযায়ী আসল সমস্যাটা সাপ্লাইয়ের অভাব নয়, সমস্যাটা হলো আমরা সাধারণ মানুষ নাকি ভয় পেয়ে বেশি বেশি করে গ্যাস বুক করছি আর কিছু হোটেল মালিক গ্যাস মজুত করছে। অর্থাৎ এই দীর্ঘ লাইনের দায়টা যেন সাধারণ মানুষের প্রতিক্রিয়ার উপরেই চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সরকারি এই কথার সঙ্গে মাঠের বাস্তবতার ফারাকটা ঠিক কতখানি? কারণ সাধারণ মানুষ আর সাংবাদিকদের রিপোর্ট কিন্তু একদম অন্য একটা গল্প বলছে। চলুন এবার সেই বাস্তবতার দিকে নজর দেয়া যাক। এই দেখুন, ফারাকটা একেবারে পরিষ্কার। একদিকে বলা হচ্ছে সব স্বাভাবিক, আর অন্যদিকে গ্যাস এজেন্সির কর্মীরাই বলছেন যে ৪-৫ দিন ধরে গ্যাসের কোনো গাড়ি আসেনি। এই দুটো কথার মধ্যে তো কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে একটা সহজ প্রশ্ন থেকেই যায়, যদি সাপ্লাই সত্যিই ঠিকঠাক থাকে তাহলে দেশজুড়ে গ্যাসের ডিপোগুলোতে খালি সিলিন্ডারের পাহাড় জমেছে কেন? সাংবাদিকদের তোলা ছবিতে তো সেই ছবিই দেখা যাচ্ছে। আর এটা শুধু এক দুটো জায়গার ঘটনা নয়, দিল্লি, চণ্ডীগড়, মুম্বাই, বেঙ্গালুরু, এমনকি অযোধ্যার মতো তীর্থক্ষেত্রেও একই অবস্থা। এই রিপোর্টগুলোই প্রমাণ করে যে সংকটটা কোনো একটা রাজ্যের নয়, বরং দেশব্যাপী। তাহলে আসল কারণটা কি? কেন হঠাৎ করে এই অবস্থা হলো? এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। আমাদের দেশের ভেতরে নয়, বরং এর উৎসটা লুকিয়ে আছে ভারতের সীমানার অনেক দূরে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমাদের দেশে যে রান্নার গ্যাস ব্যবহার হয় তার প্রায় ৮৫%ই আসে বিদেশ থেকে। মানে আমরা কতটা বাইরের দেশের উপর নির্ভরশীল সেটা ভাবুন একবার। সামান্য এদিক ওদিক হলেই আমাদের রান্নাঘরে তার আঁচ এসে পড়ে। এই বিদেশ থেকে গ্যাসটা আসে মূলত একটা নির্দিষ্ট জলপথ দিয়ে, যার নাম হরমুজ প্রণালী। এখন সমস্যাটা হলো মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক গণ্ডগোলের কারণে ওই রাস্তাটাই প্রায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে ভারতে গ্যাস নিয়ে যে জাহাজগুলো আসছিল সেগুলো হয় আটকে পড়ছে, নয়তো অনেক দেরিতে পৌঁছাচ্ছে। এর ওপর কাতার, যারা আমাদের একটা বড় গ্যাস সাপ্লায়ার, তাদের নিজেদের দেশেই একটা হামলার পর প্রায় ১ মাস গ্যাস উৎপাদন বন্ধ রেখেছিল। সব মিলিয়ে পুরো সাপ্লাই চেইনটাতেই একটা বিরাট ধাক্কা লেগেছে, আর তার সরাসরি প্রভাব পড়েছে আমাদের দেশের এই খালি সিলিন্ডারগুলোতে। তাহলে আমরা কি দেখলাম? একদিকে সরকারি আশ্বাস আর অন্যদিকে আসল সংকটের ছবি। এই দুটো মিলে দেশে যে কি মারাত্মক প্রভাব ফেলছে, চলুন শেষ পর্যায়ে সেটাই একবার দেখে নিই। এটা তো জানা কথাই, যখনই কোনো জরুরি জিনিসের অভাব হয় তখনই গজিয়ে ওঠে কালোবাজার।
গ্যাসের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি। যখন মানুষ দেখছে যে লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, তখন তারা বাধ্য হয়ে অন্য পথ ধরছে। 2,500 টাকা ভাবা যায়, যেখানে সিলিন্ডারের আসল দাম এর থেকে অনেক কম, সেখানে একটা সিলিন্ডারের জন্য এই বিপুল টাকা গুনতে হচ্ছে মানুষকে। কতটা মরিয়া হলে সাধারণ মানুষ এই টাকা দিতে বাধ্য হয়, সেটা এই একটা সংখ্যাই বুঝিয়ে দিচ্ছে। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হল মধ্যবিত্ত পরিবারগুলো। তাদের এখন কাজ ছেড়ে হয় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, নয়তো কালো বাজার থেকে চড়া দামে গ্যাস কিনতে হচ্ছে। অনেকে তো আবার বাধ্য হয়ে সেই পুরনো দিনের কাঠ বা ঘুঁটের উনুনে ফিরে যাচ্ছেন। বিদেশের কোনো এক গোলমালের জন্য আমাদের বাড়ির রান্নাঘর বন্ধ হয়ে যাচ্ছে। এর চেয়ে বড় অসহায়তা আর কি হতে পারে? সবশেষে একটা প্রশ্নই মাথায় ঘুরছে। আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলি, 5G নিয়ে আলোচনা করি, কিন্তু দিনের শেষে একটা রান্নার গ্যাসের জন্য আমাদের সেই অ্যানালগ লাইনেই ফিরে যেতে হচ্ছে। এই বৈপরীত্যটা কি আমাদের দেশের ভবিতব্য? এই প্রশ্নটা আমাদের সবাইকে কিন্তু ভাবতে বাধ্য করে।